ইমাম কুরতুবী বলেন, আল ইবাদাতু ইবারাতুন আন তাওহীদি। তিনি বলেন, আল ইবাদা, ইবাদত হলো ইবারাতুন আন তাওহীদিল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করার নাম হলো ইবাদত। ওয়ালতিজামি শারাঈ দীনিহি, দ্বীনের নিয়ম কানুন পালন করা হলো ইবাদত। ওয়া আসলুল ইবাদাতি আল খুজু, ইবাদতের মূল হলো বিনয়ী হওয়া। এটা ইমাম কুরতুবীর ইবাদতের পারিভাষিক সংজ্ঞা। এগুলো আজকের আলোচনার প্রথম কথা। আজকের আলোচনার দ্বিতীয় কথা, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন ধরনের দিক থেকে ইবাদত দুই প্রকার। ধরন মানে এটা এই ধরনের, উনি এই ধরনের বলি না আমরা, এরকম ধরনগত দিক থেকে ইবাদত দুই প্রকার কোরআনে আসছে। এক, আল উবুদিয়্যাতুল আম্মাহ, সাধারণ ইবাদত। আরেকটা আল উবুদিয়্যাতুল খাসা, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতের মধ্যে সমস্ত সৃষ্টি শামিল। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। সবাই দাস। তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে। যদিও দুনিয়াতে অনেকে মানে না, কিন্তু আসলে তারাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে দুনিয়াতে বাঁচতেছে, আল্লাহর বাতাস ভোগ করতেছে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে এক, কিন্তু লাভ হবে না সবারটা, শুধু ইমানদারদেরটা লাভ হবে, বেঈমানরা স্বীকার করেও কোনো লাভ হবে না কিয়ামতের মাঠে। তাহলে সাধারণ ইবাদতের মধ্যে সবাই শামিল। দুই নম্বর, বিশেষ ইবাদত। বিশেষ ইবাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটা কারা? এটা হলো তারা যারা ইচ্ছায় এবং আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। এটা হলো বিশেষ ইবাদত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ী হয়ে হাঁটে, নম্র হয়ে হাঁটে, অহংকার পরিহার করে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে চায়, মূর্খরা যখন তাদের সাথে তর্কে জড়িয়ে যায়, তখন তারা বলে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কথা বলার সময় নেই, সালাম দেয়। এই রহমানের বান্দারা যে দুনিয়াতে নম্র হয়ে বিনয়ী হয়ে চলে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ ইবাদত যারা করে তারা। সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন। আমার বিশেষ বান্দা কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা মনোযোগ দিয়ে শোনে আর কথার মধ্যে সবচেয়ে উত্তম যেই কথাগুলো সেগুলোর অনুসরণ করে তাদের জীবন তারা পরিচালিত করে। এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ আমাদের সকলকে, এখানে যারা আছে, আমরা যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো ধরনের দিক থেকে কোরআনে মৌলিকভাবে দুই প্রকার ইবাদত বা দাসত্ব পেয়ে গেলাম। একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই শামিল, বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত।
আজকের আলোচনার ৩ নম্বর আলোচনা, হাদিসে ইবাদতের কিছু ব্যবহার আমরা দেখে নিই। আবু দাউদ হাদিস নম্বর 1479 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আনিন নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ। বলেন, দোয়া করাটাই কি? ইবাদত। তাহলে হাদিসে ইবাদতের একটা ব্যবহার পেলাম আমরা, যে নবী বলছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। তাহলে আমরা যারা দোয়া করি, দোয়ার সময় অলসতা না করা, দোয়ার সময় এদিক সেদিক না তাকানো, দোয়ার সময় মাথা না খুঁটা, নাক না খুঁটা, অলস ভঙ্গিতে দোয়া না করে, আবু দাউদের 1488 নম্বর হাদিস অনুযায়ী বুক বরাবর হাত উঠিয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। হাদিস থেকে ইবাদতের আরেকটা ব্যবহার দেখে নিই। তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলহ বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যে এখন কলহ বিপর্যয় চলতেছে, এই কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার সমতুল্য। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب له بمثل عمله إذا كان طليقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করে, আল্লাহর কোন বান্দা ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করার পর এই বেচারা ডেইলি ইবাদতটা করে, কথার কথা, আপনি প্রতিদিন চুপি চুপি কিছু ইবাদত করেন, যেটা আমরা কেউ জানি না, শুধু আপনি জানেন। এই পদ্ধতিতে আপনি নিয়মিত ইবাদত করেন, কথার কথা আপনি চুপি চুপি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়েন, বা এমন কিছু ইবাদত করেন যেটা আমরা জানি না কিন্তু ডেলি করেন। হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, সুম্মা মারিদ, নবী বলেন ওই বান্দা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এখন তো আর ইবাদত করতে পারতেছেন না। নবীজি বলেন, এই যে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল আর ইবাদত করতে পারে না, তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাইকা যে আমলগুলা করত আর তুমি সওয়াব লেখতা, এখন যেহেতু অসুস্থতার কারণে করতে পারতেছে না, তো আমার বান্দা তো উজর, তাই ইবাদতটা করতে পারে না, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লেখা বন্ধ করবা না। এখানে ইবাদতের একটা ব্যবহার পাইলাম, যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করা। মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني বানঘর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে বানঘর লক্ষণপুর মনোহরগঞ্জ কুমিল্লা এর উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান এতক্ষণ যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন আরবি প্রভাষক শাকতলা আলিম মাদ্রাসা নোয়াখালী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সফিউল্লাহ কারি শাফিউল্লাহ সাবেক মুহতামিম মিফতাহুল উলুম দারুল উলুম মাদ্রাসা নেত্রকোনা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 27 নম্বর পারার 2য় পৃষ্ঠা। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এটা হলো আয়াতের মূল উদ্দেশ্য অনুবাদের। যদিও অনুবাদটা এমন, জিন ইনসান তাদেরকে আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, তবে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। টোটাল বিষয়টা মিলাইলে দাঁড়ায় জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে পারেন, আশা করি আমরা সকলে মিলেমিশে কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ইবাদত সংক্রান্ত 5টি আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি এসেছে সাধারণত। ইবাদত শব্দটা কেমন কেমন অর্থে এসেছে বা এই জাতীয় কিছু প্রয়োগ হাদিস থেকে জানব। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 5 নম্বর, প্রতিপালনের পন্থা ও পদ্ধতি হিসাবে ইবাদত 5 প্রকার। এই 5টি শিরোনামে আপনাদের সামনে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, নাম আল উবুদিয়্যাহ। উবুদিয়্যার শাব্দিক অর্থ হলো দাসত্ব, তো তার কিতাবের নাম আল উবুদিয়্যাহ। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় ইবাদতের সংজ্ঞা তিনি করেছেন, আল ইবাদাতু আসলু মা'না আদ-দুল্ল। ইবাদতের আসল অর্থ হলো বিনয়ী হওয়া। তাহলে ইবাদতের একটা অর্থ আমরা জানলাম, বিনয়ী হওয়া। একটা কিতাব আছে নাম আল ইবাদাতু ফিল ইসলাম। কিতাবের লেখক আল্লামা শেখ ইউসুফ আল কারজাবি।
এই কিতাবের ২৮ নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত কি জিনিস সেখানে তিনি উল্লেখ করেছেন, ইবাদত হলো হিয়া তাআতু মা'a গায়াতিল খুজু', চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করাকে ইবাদত বলে। চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করে আনুগত্য করাকেই ইবাদত বলে। তিনি আরো লেখেন, কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু', প্রত্যেক বিনয় যেই বিনয়ের উপর আর কোনো বিনয় হয় না এটাকেই ইবাদত বলে। যেই বিনয়ের চেয়ে আর বিনয় হতেই পারে না এটাকে বলা হয় ইবাদত। ইবাদতের আবিধানিক অর্থটার একটা ফলাফল দাঁড়াইছে আমাদের সামনে, সেটা হলো চূড়ান্ত বিনয় প্রকাশ করার নাম হলো ইবাদত। ইবাদতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আল উবুদিয়্যা নামক কিতাবের ২৩ নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, আল ইবাদাহ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আফআলি ওয়াল আ'মালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। প্রকাশ্য এবং আভ্যন্তরীণ যেই সমস্ত ইবাদত বন্দিগি, চাল চলন, কথাবার্তা আল্লাহকে রাজি করে খুশি করে এটাকেই ইবাদত বলে। ইবাদত কথাবার্তা চাল চলন সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, যেটা আল্লাহকে খুশি করে রাজি করে এটাকেই কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই ইবাদতের সংজ্ঞা করেছেন তাফসিরে কুরতুবী ১ নম্বর খণ্ড ২৫৫ নম্বর পৃষ্ঠা। ইমাম কুরতুবী বলেন, আল ইবাদাতু ইবারাতুন আন তাওহীদি, তিনি বলেন আল ইবাদা, ইবাদত হলো ইবারাতুন আন তাওহীদিল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করার নাম হলো ইবাদত। ওয়ালতিজামি শারাঈ দীনিহি, দ্বীনের নিয়ম কানুন পালন করা হলো ইবাদত। ওয়া আসলুল ইবাদাতি আল খুজু, ইবাদতের মূল হলো বিনয়ী হওয়া। এটা ইমাম কুরতুবীর ইবাদতের পারিভাষিক সংজ্ঞা। এগুলো আজকের আলোচনার প্রথম কথা। আজকের আলোচনার দ্বিতীয় কথা, কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন। ধরনের দিক থেকে ইবাদত দুই প্রকার। ধরন মানে এটা এই ধরনের, উনি এই ধরনের বলি না আমরা, এরকম ধরনগত দিক থেকে ইবাদত দুই প্রকার কোরআনে আসছে। এক, আল উবুদিয়্যাতুল আম্মাহ, সাধারণ ইবাদত। আরেকটা আল উবুদিয়্যাতুল খাসা, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতের মধ্যে সমস্ত সৃষ্টি শামিল। সূরা মারিয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। সবাই দাস। তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে। যদিও দুনিয়াতে অনেকে মানে না, কিন্তু আসলে তারাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে দুনিয়াতে বাঁচতেছে, আল্লাহর বাতাস ভোগ করতেছে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে এক, কিন্তু লাভ হবে না সবারটা, শুধু ইমানদারদেরটা লাভ হবে, বেঈমানরা স্বীকার করেও কোনো লাভ হবে না কিয়ামতের মাঠে। তাহলে সাধারণ ইবাদতের মধ্যে সবাই শামিল। ২ নম্বর, বিশেষ ইবাদত। বিশেষ ইবাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটা কারা? এটা হলো তারা যারা ইচ্ছায় এবং আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে। এটা হলো বিশেষ ইবাদত। যেমন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের প্রকৃত বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ী হয়ে হাঁটে, নম্র হয়ে হাঁটে, অহংকার পরিহার করে চলে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে চায়, মূর্খরা যখন তাদের সাথে তর্কে জড়িয়ে যায়, তখন তারা বলে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কথা বলার সময় নেই, সালাম নেই। এই রহমানের বান্দারা যে দুনিয়াতে নম্র হয়ে বিনয়ী হয়ে চলে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ ইবাদত যারা করে তারা। সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فبشر عبادي الذين يستمعون القول فيتبعون احسنا। নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, আমার বিশেষ বান্দা কারা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা মনোযোগ দিয়ে শুনে আর কথার মধ্যে সবচেয়ে উত্তম যেই কথাগুলো সেগুলোর অনুসরণ করে তাদের জীবন তারা পরিচালিত করে। এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ আমাদের সকলকে, এখানে যারা আছে, আমরা যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো ধরনের দিক থেকে কোরআনে মৌলিকভাবে দুই প্রকার ইবাদত বা দাসত্ব পেয়ে গেলাম, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই শামিল, বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের আলোচনার 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদতের কিছু ব্যবহার আমরা দেখে নিই। আবু দাউদ হাদিস নম্বর 1479 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আনিন নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, বলেন দোয়া করাটাই কি? ইবাদত। তাহলে হাদিসে ইবাদতের একটা ব্যবহার পেলাম আমরা, যে নবী বলছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। তাহলে আমরা যারা দোয়া করি, দোয়ার সময় অলসতা না করা, দোয়ার সময় এদিক সেদিক না তাকানো, দোয়ার সময় মাথা না খুঁটা, নাক না খুঁটা, অলস ভঙ্গিতে দোয়া না করে, আবু দাউদের 1488 নম্বর হাদিস অনুযায়ী বুক বরাবর হাত উঠিয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। হাদিস থেকে ইবাদতের আরেকটা ব্যবহার দেখে নিই। তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলহ বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যে এখন কলহ বিপর্যয় চলতেছে, এই কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার সমতুল্য। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة
মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করে, আল্লাহর কোন বান্দা ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করার পর এই বেচারা ডেইলি ইবাদতটা করে, কথার কথা। আপনি প্রতিদিন চুপি চুপি কিছু ইবাদত করেন, যেটা আমরা কেউ জানি না, শুধু আপনি জানেন। এই পদ্ধতিতে আপনি নিয়মিত ইবাদত করেন, কথার কথা আপনি চুপি চুপি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়েন, বা এমন কিছু ইবাদত করেন যেটা আমরা জানি না কিন্তু ডেইলি করেন। হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, সুম্মা মারিদ, নবী বলেন ওই বান্দা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এখন তো আর ইবাদত করতে পারতেছেন না। নবীজি বলেন, এই যে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল আর ইবাদত করতে পারে না, তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাইকা যে আমলগুলা করত আর তুমি সওয়াব লেখতা, এখন যেহেতু অসুস্থতার কারণে করতে পারতেছে না, তো আমার বান্দা তো উজর, তাই ইবাদতটা করতে পারে না, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লেখা বন্ধ করবা না। এখানে ইবাদতের একটা ব্যবহার পাইলাম, যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করা। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি আমরা, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। নবীজি বলেন, ইবাদতের মর্যাদার চাইতে ইলম অর্জনের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আবার শুনেন কি বলছে নবী। নবীজি বলেন, ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। এজন্য উলামায়ে কেরাম যারা আছে এলাকার, তাদেরকে শ্রদ্ধা করবেন, দাম দিয়েন। দেখা যাবে আপনি নফল নামাজ পড়েন 8 রাকাত 12 14 রাকাত, আর উনি বৈশা বৈশা কোরআন হাদিস গবেষণা করতেছে। আপনার ইবাদত আবার ছেড়েন না, আপনি ইবাদত করেন, কিন্তু আপনার ইবাদতটা শুদ্ধ না অশুদ্ধ এটা বলবে ওই হুজুর যিনি কোরআন হাদিস গবেষণা করতেছে। এই জন্য নবী বলেন, তার এই গবেষণা করার মর্যাদাটা আমার কাছে ইবাদতের মর্যাদার চাইতে বেশি প্রিয়। খায়রু দীনিকুম আল ওয়ারউ, নবী বলেন তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া, আল্লাহর ভয়। এইগুলো আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা, যে হাদিসে ইবাদতের ব্যবহার আমরা দেখলাম। 1 নাম্বার মনে আছে, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। 2, ইবাদতের মৌলিক 2টি প্রকার কোরআন থেকে জানলাম। 3, হাদিস থেকে ইবাদতের কিছু ব্যবহার জানলাম। আজকের আলোচনার 4 নম্বর আলোচনা, একটু আমার সাথে বলতে হবে, বলেন উপকারিতা লাভ করার ক্ষেত্রে, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে আমল করে সওয়াব লাভ করা। 2, অন্যের সহায়তায় ইবাদত করে সওয়াব লাভ করা। তাহলে বলেন তো, 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব লাভ করা, 2 নাম্বার অন্যের সহায়তা, অন্যের মাধ্যমে সওয়াব লাভ করা। তাহলে বলেন তো, উপকারিতা বা সওয়াব লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কলম খাতা নিয়ে বসা দরকার ছিল। এবার দেখেন বলি। 1, নিজে ইবাদত করে উপকারিতা লাভ করা, যেমন নামাজ, কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাহু হাসানা, সাথে সাথে তার আমলনামায় সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা,
একটা নেকিকে 10টা বাড়ায়া একটা অক্ষরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। কোরআনের এক অক্ষরে কয় নেকি? 10। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা বলছি না, বরং আলিফ একটা অক্ষর, বলেন বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3 অক্ষরে 10 10 করে 3 10-এ 30টা নেকি তার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ। পড়েন তো আলহামদু, আবার আলহামদু, 2 বার বললাম, আবার আলহামদু 3 বার বললাম। প্রত্যেকের আমল নামায় 150টা নেকি লেখা হয়েছে। কিভাবে? হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, আমরা পড়ছি 3 বার, 5 অক্ষরে 50, আবার পড়ছি 5 অক্ষরে 50, আবার পড়ছি 5 অক্ষরে 50, একদম সত্যি কথা 150 নেকি এসে গেছে। এটা হলো নিজে নিজে ইবাদত কইরা সওয়াব কামাইলাম, এই যে এখন আমরা নিজেরা কইরা সওয়াব কামাইলাম। আরেকটা হলো অন্যের সহায়তা নিয়ে, অন্যের সাহায্য নিয়ে ইবাদত করে সওয়াব কামানো। এটা কেমন? দান করা, সদকা করা। আপনি যারে দান করবেন, যাকে সদকা করবেন, তার মানে ওই লোকটা জাকাত খাওয়ার যোগ্য, তারে জাকাত দিতে পারছেন বলে আপনার সওয়াব হয়েছে। এটা তার মাধ্যমে আপনি সওয়াব কামাই করছেন। কিন্তু জাকাতটা যদি না দেন তো গুনাহ হবে, সওয়াব হবে না। তাহলে গরিব মানুষকে জাকাত দিলেন, তার হক তাকে আদায় করে দিলেন। জাকাত কিন্তু আপনার টাকা না, এটা গরিবের টাকা, যে পাওনা তার টাকা। তো তার টাকাটা তারে দিলেন, সওয়াব আপনি পাইলেন, তো তার সাহায্যে আপনি সওয়াব পাইলেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি আমরা, 5353 5353 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। বিধবা অথবা অসহায় মিসকিন কোন দরিদ্রের সহযোগিতা করার জন্য যদি আমরা চেষ্টা চালাই, বিধবা অথবা কোনো মিসকিন অসহায়ের সহযোগিতা করার জন্য যদি আপনি চেষ্টা চালাই। অনেক প্রতিষ্ঠান আছে, দাতব্য প্রতিষ্ঠান, যেমন আপনাদের এলাকায় হয়তো আছে যুব সমাজের একটা সংগঠন, কথার কথা, বা আশেপাশে থাকতে পারে। তো এরা দেখবেন এই জাতীয় সহযোগিতাগুলো করে, বিধবা অসহায়দেরকে সহযোগিতা করে। নবী বলেন যারা বিধবা আর অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা চালায়, সহযোগিতা তাদের কাছে পৌঁছায় দেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দান করেন। তাহলে এটা অন্যের সহায়তা, তাদের মাধ্যমে আমি সওয়াব কামাই করি। নবী বলেন শুধু মুজাহিদ না, আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব, অথবা সারাদিন রোজা রাখলে যেই সওয়াব, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, বিধবা অসহায়দেরকে সাহায্য পৌঁছায়া দিলে আল্লাহ সেই সওয়াব দান করেন। এবার একটু প্রশ্ন করি, বলেন উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্য সহযোগিতায় উপকার লাভ করা। এগুলো আজকের আলোচনার 4 নাম্বার আলোচনা। এবার একটা খুব মন দেন, শেষ আলোচনা আজকের আলোচনার 5 নম্বর আলোচনা। বলেন আমার সাথে, বলেন প্রতিপালনের পদ্ধতি। প্রতিপালনের পদ্ধতি মানে ইবাদতটা কোন পদ্ধতিতে করব? তো বলেন প্রতিপালনের পদ্ধতি বা পন্থা হিসাবে ইবাদত 5 প্রকার। তাহলে বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? মানে মাধ্যম, কোন মাধ্যমে ইবাদত করব? বলেন 5 মাধ্যমে আমরা সাধারণত ইবাদত করি। বলেন কয় মাধ্যমে? একটু প্রথমে মুখস্থ করে নিয়ে বলেন। 1 নাম্বার কলবের মাধ্যমে, 2 নাম্বার মুখের মাধ্যমে,
বলেন 3 নম্বর শরীরের মাধ্যমে, 4 নম্বর অর্থ সম্পদের মাধ্যমে, 5 নম্বর শরীর এবং সম্পদের মাধ্যমে। তাহলে আবার বলছি, বলেন তো মৌলিকভাবে কয় মাধ্যমে আমরা ইবাদত করি? 5 মাধ্যমে। 1 নম্বর কলব, 2 নম্বর মুখ, 3 শরীর, 4 আর্থিক মাল সম্পদ, 5 আর্থিক এবং শরীর দুইটা মিলে। আচ্ছা, 1 নম্বর কলবের মাধ্যমে ইবাদত, এটার একটা নাম মুখস্থ রাখেন, আত্মিক ইবাদত। কি বললাম? আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? বলেন জিকির ফিকির করা, এটা কি আত্মিক ইবাদত? যেমন সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী কারা তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা জ্ঞানী যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে। এই যে চিন্তা করলেন, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। চিন্তা ভাবনা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। তাহলে দেখেন এই আয়াতে জ্ঞানী কারা? যারা চিন্তা করে। এই যে সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটা আত্মিক ইবাদত। বলেন চিন্তা করাটা কি আত্মিক ইবাদত? আত্মিক ইবাদতের ব্যাপারে এটা জানলাম একটা। আরেকটা হলো, এটা একটু আমার সাথে বলতে হবে। বলেন আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ। এই কথাটি অন্তর দিয়ে বিশ্বাস করা, এটার নাম আত্মিক ইবাদত। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করা এটা, যে না আসমান জমিন আল্লাহ, আল্লাহ আসমান জমিনের মালিক, এটা অন্তর দিয়ে বিশ্বাস করা। সূরা জুমারের 63-64, সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারার একদম শুরু পৃষ্ঠা, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহ বলেন তারাই মুত্তাকি, যারা সত্য নিয়ে এসেছে এবং মন থেকে সত্যকে সত্য বলে যারা মেনে নিয়েছে, তারা মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে তা রয়েছে যা তারা চায়, আল্লাহ তাদেরকে তাই দান করবে। তাহলে অন্তর দিয়ে মনে প্রাণে এটা বিশ্বাস করা, রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার তারা, আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সন্দেহ করে না।